হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ঢাকার স্ট্রিট চিলড্রেন নিয়ে। চলুন শুরু করা যাক। ঢাকা শহর আলো ঝলমলে কোলাহলপূর্ণ স্বপ্নময়ী এই শহরে প্রতিদিন নতুন নতুন মানুষ আসে ভালো জীবনের আশায়। কিন্তু এই আলোর শহরের ঠিক পাশেই লুকিয়ে আছে অন্ধকারের আরেকটা গল্প, রাস্তার শিশুদের গল্প। ওরা স্কুলে যায় না, বই খাতার গন্ধ কেমন সেটা শুধু কল্পনায় অনুভব করে। তাদের দিনের শুরু হয় ফ্লাইওভারের নিচে, রেল স্টেশনের ধারে বা কোনো ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে। কেউ কেউ কাগজ কুড়ায়, কেউ কেউ প্লাস্টিকের বোতল তোলে, কেউ কেউ ভিক্ষা করে। এভাবে চলে তাদের প্রতিটি দিন। রাস্তার জীবন মানেই সংগ্রাম। ক্ষুধা হলো তাদের নিত্য সঙ্গী। প্রতিদিন এক টুকরো ভাত জোগাড় করতে ওদের ঘাম ঝরাতে হয়। রাত নামলে ওরা ঘুমায় ফুটপাথে, বাস স্ট্যান্ডে কিংবা কোনো দোকানের সামনে। বৃষ্টি এলে ভিজে যায় শীত এলে কাঁপে, গরমে পুড়ে যায়। কোনো আশ্রয় নেই, কোনো সুরক্ষা নেই। কিন্তু রাস্তার কষ্ট শুধু খিদে বা ঘুমের নয়, আছে আরও গভীর অন্ধকার, অসুখে বিসুখে চিকিৎসা নেই, বড়দের নির্যাতন আছে, নেশার ফাঁদ আছে। ছোট ছোট এই বাচ্চারা এমন এক জীবনে ঠেলে দেওয়া হয়েছে যেখানে তারা বাঁচার জন্য প্রতিদিন লড়াই করে, তবুও তাদের চোখে আছে স্বপ্ন। তুমি যদি একবার তাদের চোখের দিকে তাকাও, দেখবে কেউ ডাক্তার হতে চায়, কেউ শিক্ষক, কেউ শুধু পড়াশোনা করে একটা ভালো মানুষ হতে চায়। সেই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোই বলে দেয় অসুবিধার পাহাড় থাকলেও ওরা এখনো বাঁচতে চায়, বড় হতে চায়, নতুন কিছু করতে চায়। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, কিছু মানুষ এই শিশুদের নিয়ে কাজ করছে। কোথাও কোথাও রাস্তার শিশুরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা শিখছে, নতুন জীবনের পথে হাঁটছে। এগুলোই আমাদের আশা। যদি প্রতিটি শিশু একটু সুযোগ পায়, তবে তারাও আমাদের মতো স্বপ্ন দেখতে পারবে, নিজের জীবন গড়তে পারবে। আমরা হয়তো ভাবি আমার একার কিছু করার নেই, কিন্তু সত্যটা হলো আমাদের ছোট্ট একটি সাহায্য, ছোট্ট একটা চেষ্টা তাদের জীবনের বিশাল পরিবর্তন আনতে পারে। একটা বই, একটা কলম, একটা খাবার কিংবা শুধু একটু ভালোবাসা, এর মূল্য এই শিশুদের কাছে অসীম। রাস্তার এই বাচ্চারা আমাদের দেশের সন্তান, আমাদের ভবিষ্যৎ। যদি আমরা আজ ওদের দিকে হাত বাড়াই, ওদের জীবন আলোকিত করি, তবে একদিন এই শিশুরাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তাই আসুন আমাদের চারপাশে তাকাই, আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। হয়তো আমাদের ছোট্ট সহানুভূতি কারো অন্ধকার জীবনকে আলোয় ভরে দিতে পারে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের কী করতে লাগবে ভবিষ্যতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।